পরিযায়ী শ্রমিকের দেহ আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও দুজন। পুনেতে মৃত পরিযায়ী শ্রমিক কানাই বিশ্বাসের 42-এর দেহ বাড়িতে আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো অ্যাম্বুলেন্স। নাগপুরের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুলেন্স চালক এবং কানাই বিশ্বাসের এক আত্মীয় পঙ্কজ বিশ্বাস 45-এর। এই ঘটনায় নদিয়ার শান্তিপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নদিয়ার শান্তিপুর থানার বেলঘুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘরলিয়া খাপড়াডাঙ্গার বাসিন্দা কানাই বিশ্বাস পুনের একটি হোটেলে কাজ করতেন। সেখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কানাইয়ের দেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার ব্যবস্থা করা হয়, কিন্তু বিধির নির্মম পরিহাস। পুনে থেকে শান্তিপুরের পথে নাগপুরের কাছে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক এবং কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাসের, যিনি নদিয়ার বাতনা এলাকার বাসিন্দা এবং পুনেতে কর্মরত ছিলেন। অ্যাম্বুলেন্সে কানাই বিশ্বাসের ছেলে এবং আরেকজন অ্যাম্বুলেন্স চালকও ছিলেন। ভাগ্যক্রমে তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। একদিকে পরিযায়ী শ্রমিকের অকালে মৃত্যু, অন্যদিকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পথে আরও দুজনের প্রাণহানি। এই জোড়া শোক কানাই ও পঙ্কজের পরিবার সহ সমগ্র এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি করেছে। পরিবার সূত্রে জানা গেছে, আজ কানাই বিশ্বাসের দেহ শান্তিপুরে পৌঁছবে। আসুন কি বলছে তারা শুনে নেওয়া যাক। কি নাম আপনার? প্রমিলা বিশ্বাস। প্রমিলা বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা পুনে গেছিলো, ওনার একটু প্রেশারের প্রবলেম ছিল, বুঝতে পারিনি গো। যাওয়ার সময় ওষুধ কিনে দিয়েছিলাম, খেয়েছে কি 7 মাসে ভালো কাজ করছিল। 15 দিন আগে বললো বাড়ি আসবে, তাহলে আসো। তা বললো থাক পুজোর মধ্যে আসবো। তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। বাইরে কবে গেছেন? এই 7 মাস হলে গেছে। কতদিন? অনেক দিন, 17-18 বছর একভাবেই বাইরে থাকে, বাড়িতে কমই থাকে। কি কাজ করেন? হোটেলে রান্নার কাজ করে। কি হয়েছিল ঘটনা, মানে কিভাবে মারা গেল? মানে প্রেশারে একটু ফল্ট করেছিল, পরে ঘুমিয়েছিল। 5টার সময় উঠে স্নান করতে গেছে, গিয়ে বাথরুমে পড়ে গেছে। তারপরে আমি তো জানি না, আমি সারাদিন ফোনও করিনি, জানিও না। এবার মনে করি 7টার সময় ফোন করব, তার মধ্যে খবর আসে যে বাথরুমে পড়ে যায়, সব হাসপাতালে টানটানি করছে এরকম। তারপরে কি হয়েছে? তারপরে বাড়ি ওইখানে সবাই মানে আরও অনেক লোকজন ছিল, সবাই মিলে 3 হাসপাতাল ঘোরাঘুরি করেছে। ঘুরে লাস্টে যেখানে গেছে ওখানে গিয়ে বলেছে ডাক্তার বলেছে আর নেই। তখন ওরা আবার ফোন করেছে, বলছে বৌদি, আর ঠাকুর দেওয়া হচ্ছিলো, সে আর ফোন করেছে বৌদি দাদা আর নেই। আপনি কি করেন? আমি তাঁতের কাজ করি, বাড়িতে 3 বাচ্চা নিয়ে থাকি, শাশুড়ি আছে, মা আছে। আর ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 ছেলে 1 মেয়ে। ছেলের বাচ্চাটাও ওইখানে। পড়াশোনা করে? ছেলে এইটে পড়তো, বললো মা পড়াশোনা করো না, আর বাবার কাছে ঘুরতে যাবো। তার বাবা বললো তাহলে পাঠাতো আমার কাছে, একটু ঘুরে যাক। আর মেয়ে এইটে পড়ে, ছেলে বাচ্চা ছোটো। অর্থের অভাবে কি পড়াশোনা করাতে পারছেন না ছেলে মেয়ে? না, ও করছে না, মানে অর্থের অভাবও না, ও করতে পারছে না। বাবা তো বাইরে গেছে, পয়সা করে দেয়, এটা নিয়েই চলি। ছেলেপেলে পড়াশোনা করে, সংসার চালাই, আরও কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করি। এই যে মৃতদেহ, আপনার স্বামী মৃতদেহ আনতে গিয়ে তারপরে আবার কি হতো? মৃতদেহ আনতে আসছিলো তো ভালোই, ওইখান থেকে সব পাঠিয়ে দিয়েছে। তারপরে নাগপুরে এসে ওইখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিলো, গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরা নাকি শুনছি। এবার আমার ছেলে তো বলতে পারছে না, বাচ্চা মানুষ। তা ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিল। তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে যে পিছন দিয়ে ধাক্কা মেরেছে, ও গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মেরেছে, অসীমকে উঠে পড়েছে। তারপর বলে আধ ঘন্টা মতো মানে ওই গাড়ির মধ্যেই ছিল, বলে কোনো জ্ঞান ছিল না। তারপর উঠে ও জ্যাঠার খুঁজে বেড়াচ্ছে, ড্রাইভারে খুঁজে বেড়াচ্ছে, গাড়ি থেকে নেমে পড়ছিল। তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।